মাম কি রান্না করছো? এঁচড় চিংড়ি। আলু ভাজা রয়েছে আর বড় বড় চিংড়ি এনেছিলাম, চিংড়ি ভাজা হয়ে গেছে আর এঁচড় ভাজা চলছে। এঁচড়ও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আচ্ছা বাবা, আজকে মা কি রান্না করছে? এটা দেবো। তুমি খাবে? হ্যাঁ, কোনটা খাবে, চিংড়ি মাছ খাবে না এঁচড় খাবে? এটা খা। এঁচড় খাবে। ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, এবার তেজপাতা দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দেব তেলের মধ্যে। দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এরপর ভেজে রাখা আলু এঁচড় আর চিংড়ি মাছ দিয়ে দেব। মাম অনুষ্ঠান বাড়ি স্টাইলে করছো না গ্রাম্য পদ্ধতিতে করছো? আমি একদম গ্রাম্য পদ্ধতিতে বানাচ্ছি, আমরা বাড়িতে যেইভাবে বানাই ঠিক সেইভাবে। এরপর ভালো করে মিশিয়ে নেব। এখন বাজারে নতুন নতুন এঁচড় উঠছে, খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, এরপর এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। বেশি জল দেব না, একটু মাখা মাখাই করব। আলু আর এঁচড় সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, আমাদের তরকারি হয়ে গেছে। এবার ঢেলে নেব। একেবারে কচি এঁচড়। তরকারিটা অপূর্ব সুন্দর হয়েছে। আপনারাও এরকম রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন, তারপরে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।